যুবক ভাইদেরকে বলবো, আজকে মাহফিল তখন সাকসেস হবে যখন প্রত্যেকটা সন্তান আর অপরাধের জন্য মায়ের পায়ে পড়ে ক্ষমা চাইবে। মা যদি মারা যায়, বাবা যদি মারা যায়, কবরে গিয়ে কান্না করবে, মা আমি অপরাধ করেছি মাফ করে দাও। আল্লাহর কাছে কান্না করবে, আল্লাহ তুমি আমার মাকে আমার বাবাকে মাফ করো। রাজি আসিনে নেই? আরো জোরে বলে আসিনে নেই? মুরব্বী বাবা যারা ভাবছেন আমার তো মা নাই বাবা নাই, আমরা কেমন করে মাফ চাবো? ও বন্ধু, আমার দয়ার নবী মায়ের নবী সেটাও শিক্ষা দিয়েছেন, যাদের মা বাবা পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে, ওই মা বাবাগুলোর খেদমত তোমরা কেমনে করবো এই বিষয়টাও আমার নবীজি দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে তুমি যদি তোমার বাবা কবরে যাওয়ার পরেও তোমার বাবার খেদমত করতে চাও, আমি রাসূল তোমাদেরকে শিক্ষা দিলাম উম্মত, তোমরা তোমার বাবার যে ভাই আছে, তোমার চাচার খোঁজ খবর রাখো। তোমার চাচার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো। তোমার বাবার বন্ধু বান্ধব যারা আছে তাদের খবর নাও, তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করো। আমার রাসূল বলেন তোমার বাবার খেদমত করা হয়ে যাবে। আল্লাহু আকবার বলো। তোমার মা না থাকলে তুমি কি করবে? ও উম্মত শোনো শোনো শোনো, তোমার মায়ের বোন খালাম্মা আছে না নাই? আরো জোরে বলতে হবে। মায়ের বোন খালাম্মার সঙ্গে তুমি সুন্দর ব্যবহার করো, তোমার মায়ের খেদমত করা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইবাদতের পাশাপাশি আল্লাহ পাক বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলে। মায়ের খেদমত, বাবার খেদমত আমাদেরকে করতে হবে। হবে কি হবে না? আরো জোরে বলেন হবে কি হবে না? মায়ের সঙ্গে বাবার সঙ্গে বেয়াদবি করে, সময় নষ্ট করে যখন সময় হারিয়ে ফেলবে, তখন আপনি হাজারবার কাঁদতে পারবেন, সেই সময় কিন্তু ফিরে আসবে না। আসবে সময়, মা যখন চলে যাবে, মা যখন পৃথিবী ছেড়ে চলে যাবে, বাবা যখন পৃথিবী ছেড়ে চলে যাবে, আপনি আফসোস করতে পারবেন, হাজারবার কাঁদতে পারবেন, কিন্তু আপনি সেই সময় আর ফিরে পাবেন না। একটু খেদমত করে দিই। ইচ্ছা করলে আপনি মাকে মা বলে ডাকতে পারবেন না। ইচ্ছা করলে যে মায়ের চেহারার দিকে নেক নজর একবার তাকাইলে একটি কবুল হজের সওয়াব, দুইবার তাকালে দুটি কবুল হজের সওয়াব, তিনবার তাকালে তিনটি কবুল হজের সওয়াব। এক পাগল সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর কেউ যদি দুনিয়ার মুখে মায়ের চেহারার দিকে নেক নজরে 100 বার তাকায় তখন কি হবে? আমার নবী বলেন, দুনিয়ার মুখে কেউ যদি মায়ের চেহারার দিকে নেক নজরে 100 বার তাকায়, আমার আল্লাহ পাক এই পৃথিবীর মুখে ওই বান্দাকে, ওই বান্দিকে আল্লাহ পাক 100 কবুল হজের সওয়াব দান করে দেবেন। হচ্ছে শহরে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। মায়ের খেদমত, বাবার খেদমত আমরা চাই কি চাই না? আর জোরে বলেন চাই কি চাই না? উচ্চ স্বরে বলেন চাই কি চাই না? মায়ের খেদমত, বাবার খেদমত আমাকে করতে হবে, নাছেদ আল্লাহ রাব্বুল আলামিন পরকালে কিন্তু আপনাকে জিজ্ঞাসা করবে। পরকাল কি করবেন? জিজ্ঞাসা করবে। আল্লাহ রাব্বুল আলামিন পরকালে মায়ের খেদমত, বাবার খেদমত করলেন না কেন? মাকে বাবাকে কেন কষ্ট দিয়েছেন? মা বাবা আপনার বিরুদ্ধে নালিশ করবে, কিন্তু কোন সন্তানের বিরুদ্ধে যদি কোন মা বাবা কাল কিয়ামতের মাঠে নালিশ করে গো, ওই সন্তানটা নিশ্চিত জাহান্নামে চলে যাবে। এই জন্য আমার বন্ধুরা রে, এই পৃথিবীর বুকে মা থাকতে বাবা থাকতে, এই পৃথিবীর বুকে মা থাকতে বাবা থাকতে ভাইয়ের খেদমত করতে হবে, বাবার খেদমত করতে হবে। অনেক সন্তান আছে এমন যে সন্তানগুলো বিয়ের আগ পর্যন্ত মাকে বাবাকে মানে, আছে না নেই? নাকি বানিয়ে বলতেছি? অনেক সন্তান এমন আছে বিয়ের আগ পর্যন্ত মাকে বাবাকে মানে, কিন্তু সন্তানরা যখন বিয়ে করে ফেলে, ওই সন্তান আস্তে আস্তে মা থেকে বাবার থেকে দূরে সরে যায়। কটিয়াদির ঘটনা, আমার এক ভক্ত আমাকে ফোন করে বলে, আমার ভাই এত বেশি মা ভক্ত ছিল, আমার ভাই জোরপূর্বক ভাবে আমার মা বাবার কবরস্থান রুটের পাশে আনার জন্য চেষ্টা করেছে। ভবিষ্যৎ মরে নাই, ভবিষ্যতের জন্য টার্গেট, আমার মা বাবার কবরটা আমি রুটের পাশে দেব, রুটের পাশে দেব, যাতে করে আমি আসা যাওয়ার পথে আমি মাকে সালাম করতে পারি।
আর সেই মা সেই বাবা যখন সন্তানকে বিয়ে করালো, কয়েক মাস পরে এই সন্তান এই বউকে নিয়ে বধূকে নিয়ে ঘর ছেড়ে দূরে কোথাও চলে যায়। মায়ের খেদমত বাবার খেদমত তো খবরই নাই, খবরই লয় না। আমার বন্ধুরা, এই জন্য আমার বন্ধুরা সুন্দর রমণী পেয়ে, সুন্দর বধূ পেয়ে যারা মাকে ভুলে যায়, বাবাকে ভুলে যায়, তাদের হিসাব কিতাব, শাস্তির হিসাব কিতাব এই দুনিয়ার বুকে আসে না নাই? কথা বলেন আসে না নাই? ভবে দিন থাকিতে ওরে মানুষ মায়ের সেবা করো যাইয়া। কথা বলেন ঠিক কিনা? জননী রে ভুইলা গেছো রে, হাইরে সুন্দর একটা নারী পাইয়া রে মানুষ করো যাইয়া। অধমে কয় সময় থাকতে বজ মায়ের চরণে। কথা বলেন ঠিক কিনা? অধমে কয় সময় থাকতে বজ মায়ের চরণে, নইলে ঠেকিবি যায়া রে যখন জিজ্ঞাসিবে পড়ুয়ারে ওরে মানুষ করো যাইয়া। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? পরকালে জবাব দিতে হবে কি হবে না? এই জন্য সময় থাকতে মায়ের খেদমত করতে হবে, সময় থাকতে বাবার খেদমত করতে হবে। সময় হারাইয়া হাজার বার কাঁদতে পারবেন। আমি নিজের চোখে দেখেছি এমন সন্তান রয়েছে বাবার খোঁজ খবরে নেই না, মায়ের খোঁজ খবরে নেই না, কিন্তু বাবা যখন মারা যায় পুরা গ্রাম দাওয়াত করে আনে খাওয়ায়। কথা কয় না? আরো আওয়াজ দিয়ে বলতে হবে। কষ্ট হইতেছে? কষ্ট লাগতেছে? কিছু কথা সামাজিক, কোরআন হাদিস ভিত্তিক সামাজিক কিছু কথা বলতে হবে, যেগুলি আমাদের সমাজে মুহূর্তে মুহূর্তে প্রয়োজন। আজকে এই সন্তানগুলোকে মানুষ করার জন্য, সন্তানগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য বাবার মাথার গাম পায়ে পড়েছে। ঠিক না বেঠে? আর যদি বলতে হবে ঠিক না বেঠে? ওই সন্তানগুলো বড় হয়ে বাবার খবর রাখে না, মায়ের খবর রাখে না। বরঞ্চ এমনও দেখেছি যে সন্তান বাবার খানার জন্য কত কষ্ট করেছে, কিন্তু বাবা যখন মারা গেল পুরা গ্রাম দাওয়াত করে এনে খাওয়াইছে। আমি কয়েকটা ছেলেকে আমি সরাসরি জবাবও দিয়েছি, তোমার বাবা অনেক কষ্ট করেছে, আমি দেখেছি। আমি নিজেও মাঝে মাঝে যতটুকু পারি হেল্প করেছি, কিন্তু তুমি তোমার বাবাকে খাওয়াও নাই। আজকে কি প্রয়োজন তোমার? 350 লোককে খাওয়াইছে, কয়েকদিন আগের ঘটনা। তোমার কি প্রয়োজন 350 লোক খাওয়ানোর? অথচ যে খাওয়াইতেছে সে অভাবী, তার যে কোটি কোটি টাকার মালিক সে এমন না, সে কষ্ট করে টাকা জোগাড় করে 350 লোক খাওয়াইছে। আসলে বলুন, এই যে লোকগুলো খাওয়াইছে এটা কি ফরজ? কথা বলেন, ফরজ? ফরজ না, কিন্তু ফরজ ছিল ওইটা। তোমার বাবা থাকতে তোমার বাবাকে খাওয়াও, তোমার মা থাকতে তোমার মাকে খাওয়াও, এটা তোমার ফরজ। যুবক ভাইদেরকে বলবো, সোনার ছেলেরা মাহফিল সাজিয়েছে, যুবক ভাইদেরকে বলবো আজকে মাহফিল তখন সাকসেস হবে যখন প্রত্যেকটা সন্তান আর অপরাধের জন্য মায়ের পায়ে পড়ে ক্ষমা চাইবে। মা যদি মারা যায়, বাবা যদি মারা যায়, কবরে গিয়ে কান্না করবে, মা আমি অপরাধ করেছি মাফ করে দাও। আল্লাহর কাছে কান্না করবে, আল্লাহ তুমি আমার মাকে আমার বাবাকে মাফ করো। রাজি আসিনে নেই? আরো জোরে বলে আসিনে নেই? মুরব্বী বাবা যারা ভাবছেন আমার তো মা নাই বাবা নাই, আমরা কেমন করে মাফ চাবো? ও বন্ধু, আমার দয়ার নবী মায়ের নবী সেটাও শিক্ষা দিয়েছেন, যাদের মা বাবা পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে, ওই মা বাবাগুলোর খেদমত তোমরা কেমনে করবো এই বিষয়টাও আমার নবীজি দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে তুমি যদি তোমার বাবা কবরে যাওয়ার পরেও
তোমার বাবার খেদমত করতে চাও, আমি রাসূল তোমাদেরকে শিক্ষা দিলাম উম্মত, তোমরা তোমার বাবার যে ভাই আছে তোমার চাচার খোঁজ খবর রাখো। তোমার চাচার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো। তোমার বাবার বন্ধু বান্ধব যারা আছে তাদের খবর নাও, তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করো। আমার রাসূল বলেন তোমার বাবার খেদমত করা হয়ে যাবে। আল্লাহু আকবার বলো। তোমার মা না থাকলে তুমি কি করবে? ও উম্মত শোনো শোনো শোনো, তোমার মায়ের বোন খালাম্মা আছে না নাই? আরো জোরে বলতে হবে। মায়ের বোন খালাম্মার সঙ্গে তুমি সুন্দর ব্যবহার করো, তোমার মায়ের খেদমত করা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন উম্মত শোনো, আরেকটা সিস্টেম আছে তোমার পিতামাতার খেদমত করার মারা যাওয়ার পরেও। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, ইয়া হাবিবাল্লাহ, ও নূরের নবী, জানতে চাই সেই সিস্টেমটা কি? আল্লাহর নবী বলেন, ও উম্মত, ওই সিস্টেমটা হচ্ছে তুমি নামাজ পড়ি আল্লাহ পাকের জিকির করতে করতে তুমি তোমার মায়ের কবরের পাশে যাবে, তুমি তোমার বাবার কবরের পাশে যাবে। বাবার কবরের পাশে যাইয়া, মায়ের কবরের পাশে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে কিছু আয়াতে কারিমা তিলাওয়াত করবে, সূরা তিলাওয়াত করবে। আমি নবীর উপর দুরূদ শরীফ পড়বে, নবীর উপর দুরূদ শরীফ পড়ে তোমরা মায়ের জন্য বাবার জন্য দোয়া করতে থাকবে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, সেই জন্য মা বাবা মৃত্যু হওয়ার পরেও খেদমত করার সিস্টেম আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? তবে সেই মা বাবার খেদমত করা দরকার আমাদের আছে না নাই? পাশাপাশি আমি আরেকটা বিষয় উল্লেখ করতে চাই, সেই বিষয়টা হচ্ছে এই মা বাবার খেদমতের পাশাপাশি আমার নবীর সঙ্গে বেয়াদবি করা যাবে না, ওই বিষয়টাও খেয়াল রাখতে হবে। এই পৃথিবীর বুকে দুইটা জায়গায় বেয়াদবি করলে, কয়টা জায়গা? দুইটা জায়গায় বেয়াদবি করলে আপনার ঈমান আমল সব ধ্বংস হয়ে যাবে। একটা হচ্ছে পিতামাতা, আরেকটা হচ্ছে নবীজি। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যদি আপনি বেয়াদবি করেন, আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে। এই ঈমান নষ্ট, ঈমান নিয়ে ধ্বংস, ঈমান নিয়ে যে ঈমান আপনার কাছ থেকে বিলুপ্ত গ্রহণ করেছে, বিলুপ্ত হয়ে গিয়েছে, ওই ঈমান নিয়ে আপনি সারা জীবন নামাজ পড়তে পারবেন, রোজা রাখতে পারবেন, হজ করতে পারবেন, যাকাত দিতে পারবেন, খোদা কি কসম আপনার এই আমল নিয়ে জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, বর্তমান সময়টা কিন্তু খুব খারাপ সময়, ফিতনার যুগ। কথা বলেন, প্রত্যেকটা সেক্টরে 2 নম্বরই আছে না নাই? কথা কই না, আছে না নাই? প্রত্যেকটা সেক্টরে 2 নম্বরই আছে। ওই 2 নম্বরের সাইডগুলো থেকে বেঁচে থাকতে হবে। রাজি আছি না নাই? প্রত্যেকটা সাইড। আগে অনেক ভালো ছিল, আগের দিনগুলো অনেক ভালো ছিল। এখন যত ডিজিটাল হচ্ছে, বাটপারি বাড়তেছে না কমতেছে? কথা আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় আল্লাহ পাকের ইবাদতের কথা বলেছেন, বাড়তেছে। আগের সেই দিন কি ফিরে পাবো আর মোরা? আগের সেই দিন কি ফিরে পাবো আর? পাওয়া যাবে? কথা কয় না। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিঠার, হইলে জ্বর জারি লাগাতো থার্মোমিটার। কথা বলেন ঠিক কিনা? আগেকার ডাক্তারেরা ছিল না এত চিঠার, হইলে জ্বর জারি লাগাতো থার্মোমিটার। বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো জ্বর 104। আগে সেই দিন কি ফিরে পাবো আর মোরা? আগের সেই দিন কি ফিরে পাবো আর? কথা বলেন ঠিক কিনা? এখন তো আপনি জ্বর উঠছেনি, ডাক্তারের কাছে গেলে দেখবেন ওই 5টা 10টা পরীক্ষা দিয়ে দিচ্ছে ব্যবসার জন্য। ঠিক না ঠিক? নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত। বিশেষ অতিথি সাহেবের আগমন, আরো জোরে বলতে হবে, বিশেষ অতিথি সাহেবের আগমন। নারে তাকবীর। আমি কথা শেষ করে দিচ্ছি। আমাদেরকে 2 নম্বরই থেকে বেঁচে থাকতে হবে। রাজি আছি না? এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা প্রত্যেকটা পুরুষ প্রত্যেকটা ঘরের প্রধানমন্ত্রী। মনে থাকবে? কথা বলে না। প্রত্যেকটা পুরুষ প্রত্যেকটা ঘরের
প্রধানমন্ত্রী, তাহলে এই ঘরের সমস্ত পরিচালনার ক্ষেত্রে যদি আপনি ভুল করেন আল্লাহর কাছে জবাব দিতে হবে। কার কাছে? আল্লাহর কাছে জবাব দিতে হবে। এবং সামাজিক বিচার যারা করেন, আপনাদের বিষয়টা কিন্তু অনেক সেনসিটিভ, খুব বেশি সেনসিটিভ। এখনকার বর্তমানে কিছু কিছু বিচারক আছে টাকা ছাড়া সে কথাই বলে না, আছে না নাই? আমি দেখেছি, দেখে বলতেছি, টাকা ছাড়া সে কথাই বলে না। আপনি টাকা দিবেন, আপনার পক্ষে রায় দিয়ে দিবে, কিন্তু মরতে যে হবে এই চিন্তা নাই। এই বিচারকের এই চিন্তা। এই জন্য আমি বলি, এখনো সময় হয়নি তোমার আল্লাহর নাম জপিতে, এখনো সময় হয়নি তোমার চলতে সরল পথে, এখনো সময় হয়নি তোমার আল্লাহর নাম জপিতে, এখনো সময় হয়নি তোমার চলতে সরল পথে। যখন প্রাণবায়ুটা চলে যাবে তোমায় বন্ধু ছেড়ে, যখন প্রাণবায়ুটা চলে যাবে তোমায় বন্ধু ছেড়ে, সকল কিছু রেখে তখন কবরেই যেতে হবে। এখনো সময় হয়নি তোমার আল্লাহর নাম জপিতে, এখনো সময় হয়নি তোমার চলতে সরল পথে। কথা বলেন ঠিক কিনা? তুমি সুদে ঘুষে আজ মিশে আছো দুনিয়াদারির পিছে, তাদের পক্ষে কলম চালাচ্ছ ঘুষ যারা দিয়েছে। তুমি দুনিয়াদারির পিছে আছো, তুমি সুদে ঘুষে আজ মিশে আছো দুনিয়াদারির পিছে, তাদের পক্ষে কলম চালাচ্ছ ঘুষ যারা দিয়েছে। চোখটি মেলে দেখো কত গরিব দুঃখে আছে, টাকার জন্য সঠিক বিচার পায় না তারা শেষে। চোখটি মেলে দেখো কত গরিব দুঃখে আছে, টাকার জন্য সঠিক বিচার পায় না তারা শেষে। তোমার ঘুষের টাকায় বাড়ি গাড়ি করিলে কি লাভ হবে? তোমার ঘুষের টাকায় বাড়ি গাড়ি করিলে কি লাভ হবে? সকলে কিছু রেখে একদিন কবরেই যেতে হবে। এখনো সময় হয়নি তোমার আল্লাহর নাম জপিতে, এখনো সময় হয়নি তোমার চলতে সরল পথে। কথা বলেন ঠিক কিনা? ভাই মরতে হবে। আসুন আমরা অসামাজিক পথ, কোরআন হাদিস বিরোধী পথ ছেড়ে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে চলে আসি। যে আদর্শের ব্যাপারে সরাসরি আল্লাহ পাক আল কারীম বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও পৃথিবীর মানুষ, তোমরা আদর্শ তালাশ করতেছো, আদর্শ খোঁজাখুঁজি করতেছো, পাইতেছো না, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে রয়েছে উত্তম আদর্শের ভান্ডার। সুবহানাল্লাহ। এই জন্য নবীর আদর্শ আমাদের দরকার। নবীর আদর্শ ছাড়া বিকল্প কোনো পথ নাই আপনাকে জান্নাতে যাওয়ার জন্য, এই দুনিয়ার বুকে সুন্দর ব্যবহার পাওয়ার জন্য, বা মৃত্যুর পরে জান্নাত পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য। নবীর আদর্শ ছাড়া বিকল্প কোনো